আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দেখেন, এখন আর পুঁজিবাজার নিয়ে বলার কোনো অবকাশ নেই। এদের যে কর্মকাণ্ড, এটা ওভারঅল পুরা জাতিকে জানাতে হবে এবং প্রত্যেক বিষয়টা জাতির সঙ্গে রিলেটেড করতে হবে। যেহেতু তাদের কিছু, আমি আজকে ইলিয়াস এবং পিনাকিকে উদ্দেশ্য করে বলবো এবং আপনারা ভিডিওটি সর্বোচ্চ শেয়ার করবেন যে ডক্টর ইউনূস নয়, ওয়াকারুজ্জামান যিনি বাংলাদেশের সেনাপ্রধান, তিনিই ছিলেন বাংলাদেশের জন্য রহমত। এই যে দালাল ইলিয়াস এবং পিনাকি দেশে বসে বসে, এই বিদেশে বসে বসে সেনাপ্রধান নিয়েও কিন্তু বিভিন্ন ধরনের কথা বলে। আমি স্পষ্ট বলতে চাই, ডক্টর ইউনূস না, বাংলাদেশের জন্য রহমত ছিলেন সেনাপ্রধান। কারণ জুলাই আগস্টের গণ অভ্যুত্থান যদি দেখেন, শেখ হাসিনা চেয়েছিল ছাত্র জনতার উপরে গুলি চালাতে, সেনাপ্রধান তিনি সম্মত হয়নি। তার অফিসারদের নিয়ে তিনি কিন্তু এক প্রকার বিদ্রোহ করেছিলেন। এরপরে শেখ হাসিনাকে পদত্যাগ করানোর জন্য সবচেয়ে বেশি প্রেশার ক্রিয়েট করছিল ওয়াকারুজ্জামান। 3 বাহিনীকে কনভার্ট করছিল ওয়াকারুজ্জামান। এরপরে যখন ক্ষমতা থেকে, এগুলো আরো লাইভে বিস্তারিত বলবো, যেভাবে মানুষের ক্ষতি করা হচ্ছে, যেভাবে একটা দেশের অর্থনীতি পুঁজিবাজারকে ধ্বংস করা হচ্ছে, আমরা রাজনীতির ছাত্র, আমরা অবশ্যই এগুলো তুলে ধরবো। দেখেন, এরপরে যখন ক্ষমতা পালাবদলের সময় সেনাপ্রধান কিন্তু ওই সময় নিজে ক্ষমতা নিতে চাননি। তিনি চাইলে ওই সময় জরুরি অবস্থা জারি করে, শেখ হাসিনা চলে গেছে, জরুরি অবস্থা জারি করে কিন্তু বলতে পারতো যে সেনাবাহিনী কিছুদিনের জন্য ক্ষমতায় থাকবে। ওয়াকারুজ্জামান সেটা করেন। সেই দিক থেকেও কিন্তু এই দেশের জন্য ওয়াকারুজ্জামান রহমত হিসেবে ছিল, সেনাপ্রধান হিসেবে তিনি একটা রহমত ছিল বাংলাদেশের জন্য। এরপর যদি দেখেন, তিনিই কিন্তু, তারই তত্ত্বাবধানে কিন্তু আপনার সরকার গঠন হয়েছে এবং তিনিই কিন্তু ভাষণ দিয়েছে। বলেন সে কেন কথা বলবে, ওয়াকারুজ্জামান কেন কথা বলবে, সে কেন নির্বাচনের কথা বলবে? সেই তো বলবে ডিসেম্বরের মধ্যে নির্বাচন, প্রত্যেকটা পলিটিক্যাল পার্টি চায়। ওয়াকারুজ্জামান এটা বলতেই পারে, কারণ সে প্রথম ভাষণ দিছে। সেনাবাহিনী তখন মাঠে ছিল, সে প্রথম ভাষণ দিছে। তার অধীনে কিন্তু শেখ হাসিনা পদত্যাগ করে, তার তত্ত্বাবধানে পদত্যাগ করে কিন্তু সে চলে গেছে এবং তার এখানে অবদান, ব্যাপক একটা অবদান ছিল। গণ অভ্যুত্থানের পেছনেও তার ব্যাপক একটা অবদান ছিল। সে বলবে না, কে বলবে? মাস্ট বি সে বলবে ডিসেম্বরে নির্বাচন হওয়ার কথা। এখন সারা বাংলাদেশের মানুষ বলতেছে ডিসেম্বরের মধ্যে কেন, কালকে নির্বাচন হলে ভালো হয়, 1 মাস পরে নির্বাচন হলে ভালো হয়। কারণ এই সরকার দেশ চালাতে ব্যর্থ। এই সরকার ছোট একটা পুঁজিবাজার, ছোট একটা স্টক মার্কেট, যেখানে 15 লক্ষ ইনভেস্টর, 16 লক্ষ ইনভেস্টরের যাত্রা, যেখানে পদার্পণ বা উপস্থিত আছে, প্রেজেন্ট আছে, সেই পুঁজিবাজারের 16 লক্ষ বিনিয়োগকারীকে এই সরকার ধ্বংস করে দিল, নিঃশেষ করে দিল, শেষ করে দিল। তারা এখন ভিখারির চেয়ে বেশি ভিখারি হয়ে গেল। তাহলে এই সরকারকে কেউ তো এখন আর চায় না। এটা তো স্পষ্ট ব্যাপার, কেউ এখন আর তাকে চায় না। আর ও দেশে বসে সেনাপ্রধানের সমালোচনা করে পিনাকি আর ইলিয়াস। কে দিছে সমালোচনা করার? সেনাপ্রধানকে নিয়ে সমালোচনা করার ইখতিয়ার কে দিয়েছে? এইগুলো আমি আরো বিস্তারিত বলবো। এখন একটু শুরু করলাম শুধু যে এইটা স্পষ্ট যে ওয়াকারুজ্জামান কিন্তু বাংলাদেশের জন্য বড় রহমত। বরঞ্চ এই ডক্টর ইউনূস কি করেছে জুলাই আগস্ট অভ্যুত্থানে? সে কি বাংলাদেশে ছিল? সে কি করেছে? সে বরঞ্চ দায়িত্বও নিতে চায়নি নাকি, এরকমটা শুনেছি। সে পদত্যাগ করতে চেয়েছিল কিছুদিন আগে। সে দেশের জন্য কি দেশপ্রেম তার আছে? সে ডক্টর ইউনূস এসে একটা কাজ করতে পারছে, এই বাংলাদেশের অর্থনীতিকে ধ্বংস করতে পারছে, এই পুঁজিবাজারকে ধ্বংস করতে পারছে। পুঁজিবাজার অর্থনৈতিক মেরুদণ্ড, পুঁজিবাজার ধ্বংস মানে অর্থনীতি ধ্বংস। বাংলাদেশের 16 লক্ষ বিনিয়োগকারীকে শেষ করতে পারছে। আইন শৃঙ্খলা পরিস্থিতি সেটার সর্বোচ্চ অবনতি এখন পর্যন্ত ডেভেলপ করতে পারেনি। সবচেয়ে বড় কথা, এই স্টক মার্কেটটাকে একেবারে খেয়ে ফেলছে। 1,20,000 কোটি টাকা লুটপাট হয়েছে স্টক মার্কেট থেকে। 8-9 মাস ধরে স্টক মার্কেট টানা ধারাবাহিক পতন, ধারাবাহিক ধসের মধ্যে আছে। শুধু তাই না, এই 2 মাস ধরে ধারাবাহিক পতন, যেটা বিশ্বের কোথাও ঘটেনি। 10 বছর আগে যে অবস্থানে ছিল মার্কেট, সর্বোচ্চ খারাপ অবস্থা ছিল, সেই অবস্থানে এখন মার্কেট তার চেয়েও দুরবস্থা মার্কেট। আর
নির্বাচনের কথা বললে বলেন এই সরকার ভালো, এই সরকার থাকা ভালো। নির্বাচন যত দ্রুত হবে ততই এদেশের মানুষ বাঁচবে, হাফ ছেড়ে বাঁচবে। এখন তো এতটুকু বললাম, এরপরে এই সরকার ক্ষমতায় থাকার কোনো অধিকার রাখে না। আই ক্যান চ্যালেঞ্জ, কেউ যদি আমার সঙ্গে ডিবেটে আসে, তর্কে আসে, বিতর্কে আসে, ডিবেটে আসে, টক শোতে আসে, আই ক্যান চ্যালেঞ্জ। আমি অনলাইনে আসি, আমি রেডি আছি, প্রস্তুত আছি ডিবেট করার জন্য। এই সরকার আর একদিনও ক্ষমতায় থাকার যোগ্যতা রাখে। দ্রুত নির্বাচন দিয়ে জনগণের সরকারের কাছে ক্ষমতায় এদের হস্তান্তর করতে হবে, কারণ সে অর্থনৈতিক পুরো প্ল্যাটফর্মকে সে নষ্ট করে ধ্বংস করে ফেলছে। কিন্তু সংস্কারের দায় কিছু করতে পারেনি, মাঝখান থেকে পুঁজিবাজারের সংস্কারের নাম নিয়ে সে ধ্বংস করে দিয়েছে দেশের বাজারকে। তাই আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল, সেনাপ্রধান, তাদের সকলের কথা একত্রিত ঘোষণা করে বলতে চাই, সর্বোচ্চ ডিসেম্বর, এই টাইম লাইনটা ওভার করা যাবে না। সর্বোচ্চ ডিসেম্বরের মধ্যে এই দেশে কিন্তু একটা নির্বাচন দিতে হবে। এইটাই কিন্তু সকলের কামনা। আসসালামু আলাইকুম।